আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যখনই একটি জমি কেনাবেচা করেন সেক্ষেত্রে কিন্তু প্রথমেই কোয়ারিটাকে করতে হয়। সেই কোয়ারিটা বিভিন্ন কিন্তু আপনারা আমিন বা দালাল বা মুহুরির দ্বারা করে থাকেন। আপনাদের কিন্তু অনেক টাকার খরচ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কিভাবে নিজেই কিন্তু আপনারা কোয়ারিটিকে করতে পারবেন এবং কোন কোন ফর্ম ফিল আপ করতে হবে এর জন্য এবং কোন কোন ডকুমেন্টস প্রয়োজন রয়েছে, তো এর জন্য কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাকে দেখতে হবে শুরু থেকে শেষ অবধি। আর যদি আমার চ্যানেলটিকে এখন অবধি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত জমি সম্পর্কিত বিভিন্ন কিন্তু আপডেট পেয়ে যাবেন, তো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন তাহলে দেখা যাক কোয়ারি কীভাবে আপনারা করবেন, এর জন্য কিভাবে আপনাকে আবেদন করতে হবে। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এখানে সার্চ করবেন WB রেজিস্ট্রেশন। সার্চ করার পরে প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার সামনে খুলে আসবে WB রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন ফাইন্যান্সিয়াল রেভিনিউ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু রাজ্য সরকারের ভূমি দপ্তরের একটি অফিসিয়াল ওয়েবসাইট। এরপর যেটা আপনাকে করতে হবে, স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে কিন্তু বিভিন্ন অপশান আপনারা দেখতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকটি অপশানের প্রত্যেকটি কাজ রয়েছে, কি কি কাজ রয়েছে বিস্তারিত জানকারি কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন রিকুইজিশন ফর্ম ফিল আপ যে অপশান রয়েছে, এই অপশানে কিন্তু আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান আপনার সামনে খুলে আসবে। 6টি অপশান আপনারা দেখতে পারবেন। এখানেও কিন্তু প্রত্যেকটি অপশানের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। আপনাদেরকে কিন্তু প্রত্যেকটি বিষয়ে জানকারি দেবো। আজকে যেহেতু আমি এখানে দেখুন আমি কিভাবে কোয়ারিটা করবেন সেই বিষয়ে আলোচনা করব। এর জন্য কিন্তু ফিল আপ নিউ রিকুইজিশন ফর্ম যে অপশান রয়েছে প্রথমেই সেখানে ক্লিক করবেন। এরপরে দেখুন রিকুইজিশন ফর্ম ফিলিং, এবং এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। প্রথমেই কিন্তু এখানে যে ইন্ট্রোডাকশনগুলো দেওয়া রয়েছে এগুলোকে কিন্তু ভালোভাবে আপনাকে পড়ে নিতে হবে বা রিড করতে হবে। এখানে কিন্তু নিয়ম কানুনগুলো দেওয়া রয়েছে। আপনাদের যদি ইংলিশে বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে কিন্তু আপনারা কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পরে কিন্তু আপনারা চাইলে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আপনাকে যে কোনো ভাষায় কিন্তু করে নিতে পারবেন। তারপরে এটাকে কিন্তু আপনারা খুব সহজ পদ্ধতি কিন্তু রিড করতে পারবেন। এখানে দেখুন উদাহরণস্বরূপ বিক্রয়ের লেনদেনের বিক্রেতা এবং ক্রেতা একটি আবশ্যিক যেখানে লেনদেন 5 লাখ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি জড়িত থাকে। আইনটি নিয়ম সংশ্লিষ্ট দলের যদি প্যান নম্বর না থাকে তাহলে তিনি ফর্ম নম্বরের একটি ঘোষণা দেবেন। 60 বা 61 যেখানে এই ধরনের লেনদেনের বিবরণ দেওয়া ফর্ম 60 বা 61 ডাউনলোডের জন্য উপলব্ধ। এখানে কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনার প্যান কার্ড না থাকে 60 বা 61 সেখানে কিন্তু ফর্মটিকে ডাউনলোড করে আপনাকে ফিল আপ করতে হবে। আবেদনকারীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে, অবশ্যই আবেদনকারীর মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে এখানে দেখুন আবেদনকারীর দ্বারা জমা দেওয়া হলে অ্যাসেসমেন্ট স্লিপ নির্দিষ্ট ইমেল ঠিকানাতে পাঠানো হবে। তো এখানে কিন্তু বিস্তারিত আপনারা জানকারি পেয়ে যাবেন। এখানে পরিষ্কারভাবে কিন্তু আপনার যে ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু আপনারা ট্রানজ্যাকশন করে নিতে পারেন। তো এরপর কিন্তু আবারও সেই পেজে চলে আসবেন। আসার পর দেখুন এখানে রিড প্লিজ প্রসিড যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে যদি সব কিছু আপনার রিড করা কমপ্লিট হয় তারপরেই এই অপশানে ক্লিক করবেন। এরপরে কিন্তু অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ট্রানজ্যাকশন ফর্ম একটি আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে কিন্তু বিভিন্ন আপনাকে জানকারি অ্যাপ্লিকেন্টের দিতে হবে। এখানে কিন্তু দেখুন বিষয়বস্তু এখানে রয়েছে। তুমি মোবাইল নাম্বারটি দেবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করলেও একটি মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে কিন্তু নামের ক্যাটাগরি দিয়ে দেবেন অ্যাপ্লিকেন্টের, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস কি রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে। এখানে বিভিন্ন অপশান রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেকশন করে দেবেন। তারপর স্ক্রল ডাউন করে এখানে দেখুন আপনার পোস্টাল অ্যাড্রেস কি রয়েছে সেটা এখানে ফিল আপ করবেন। স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, এখানে থানা, এখানে ফোন নাম্বার বা ইমেল আইডি, বিভিন্ন জানকারি কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এখানে বিস্তারিত জানকারি কিন্তু দেওয়া রয়েছে। তো এই ফর্মগুলো কিভাবে আপনারা ফিল আপ করবেন নেক্সট ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো। 3-4টি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু মাস্ট রয়েছে। আপনারা যদি 5 লাখ টাকার নিচে জমি কেনাবেচা করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ডের প্রয়োজন হবে না, সেক্ষেত্রে আধার কার্ড দিলেই হয়ে যাবে। এবং 5 লাখ টাকার উপরে জমি কেনাবেচা করলে অবশ্যই কিন্তু আপনারা প্যান কার্ডটি এখানে দেবেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। নাহলে 60 বা 61 ফর্ম ফিল আপ ডাউনলোড করে কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এগুলো মাথায় রাখবেন।
প্রথমেই যে ইন্ট্রোডাকশনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভালোভাবে রিড করবে, তাছাড়া কিন্তু ফর্ম ফিল আপ করতে অসুবিধা হবে। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।